উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো যেন এক একটি শিক্ষিত বেকার তৈরির কারখানা। সার্টিফিকেট মিলছে কিন্তু কর্ম মিলছে না। বিশেষজ্ঞরা বলছেন শিল্পের সঙ্গে শিক্ষার সামঞ্জস্য নেই। শিল্প বা সেবা খাতের চাহিদার সঙ্গে শিক্ষার ফারাক অনেক। শিক্ষিত হয়েও কাজ পাচ্ছেন না অনেকে। বিদেশিরা ঢুকে পড়ছে দেশের শ্রমবাজারে। অনুপ পিয়ালের আরেকটি রিপোর্ট। শিক্ষিত অশিক্ষিত মিলে বছরে প্রায় ২৫ লাখ মানুষ প্রবেশ করছে শ্রমবাজারে, কিন্তু তৈরি হচ্ছে না পর্যাপ্ত কর্মসংস্থান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর জরিপ অনুযায়ী বাংলাদেশে এখন বেকারের সংখ্যা ২৬,২৪,০০০, যা আগের বছরের চেয়ে ৩৪,০০০ বেশি। ২০২৪ সালে বেকারের সংখ্যা ছিল ২৫,৯০,০০০। বর্তমানে শিক্ষিত বেকারের মধ্যে প্রতি ৩ জনের একজন স্নাতক ডিগ্রিধারী। ৪ বছর কি ৫ বছর পড়াশোনা করার পরে আমরা সরাসরি ওই সেক্টরে ঢোকার কোনো সুযোগ পাচ্ছি না, কিন্তু ওই সেক্টরে এখন আমাদের ওই ডেভেলপমেন্টটা ঘটেনি। সাবজেক্ট রিলেটেড ওইভাবে কোনো জব নাই, আমাদের সাবজেক্ট ইন্ডাস্ট্রি বেসড করেও কোনো কারিকুলাম নাই ওইখানে। এই যে বলেন ইন্ডাস্ট্রির সাথে যে আমাদের শিক্ষার্থীদের যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এই গ্যাপ মানে পূরণ করার জন্যই আর কি যে আমাদের এই কারিকুলামটার পরিবর্তন দরকার। শিল্প বা সেবা খাতের সঙ্গে শিক্ষা ব্যবস্থার অসামঞ্জস্যতার কারণে শিক্ষিত যুবশক্তির যথাযথ কর্মসংস্থান হচ্ছে না। দেশে বছরে কোন খাতে কত জনবল প্রয়োজন তা নির্ধারণ করে সেই অনুযায়ী গ্র্যাজুয়েট বা কারিগরি জনবল তৈরি হচ্ছে না। শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে আমরা মনে করি। অবশ্যই সেটা বাস্তব ধর্মভিত্তিক বাজার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা হয়, যেখানে শিক্ষার সাথে সাথে তারা দক্ষতা অর্জন করে আমাদের গ্রাজুয়েটরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে চালনা করতে পারে এবং বাইরে থেকে আমাদের এমপ্লয়ি যাতে নিয়োগ করতে না হয়, আমাদের টাকা আমাদের দেশে থাকে। বাংলাদেশে প্রতি বছর এখন ৭ লক্ষর বেশি গ্রাজুয়েট বার হয়। আমাদের বর্তমানে এখন ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক জবের অ্যাপ্লিকেশন বেশি হচ্ছে। এইটা কারণ হচ্ছে আমাদের হঠাৎ করে ইঞ্জিনিয়ারদের সাপ্লাই অনেক বেড়ে গেছে। একটু স্পেশালাইজ জায়গাগুলিতে অনেক ক্ষেত্রেই তারা যোগ্য লোকের অভাবে তারা লোক নিতে পারছে না। দেশীয় বিনিয়োগে চলছে স্থবিরতা, তেমনি বিদেশি বিনিয়োগেও নেই গতি। ২০২৪ সালে বিদেশি বিনিয়োগ কমে হয়েছে $১.২৭ বিলিয়ন, যা বিগত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। বিনিয়োগ কমে যাওয়ার কারণে কর্মসৃষ্টি হচ্ছে না। ইন্ডাস্ট্রির সাথে একাডেমির লিঙ্কেজটা ওইভাবে নাই, এটার প্রাতিষ্ঠানিক লিঙ্কেজ দরকার। বিশেষজ্ঞদের আশঙ্কা, দেশে বিনিয়োগ না বাড়লে কর্মহীন মানুষের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। আমাদের এখানে এমন একটা পরিবেশ গড়ে তুলতে হবে, এইখানে অর্থনীতি বিকাশে আমরা হতে পারি, আমাদেরকে উৎসাহিত করতে পারি। দীর্ঘমেয়াদে কর্মসংস্থানের সংকট দেশের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সবাই মিলে ঠিক করতে হবে আসলে কি আমরা অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা। সেটা আরো ভালো করে বোঝার চেষ্টা করব।